আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অনেক বড় একটা আপডেট দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা যারা পড়েন এবং বিশেষ করে 24 সালে যারা দ্বিতীয় বর্ষ ইন কোর্স পরীক্ষা বসতে চলেছেন সামনে, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই জানা অনেক দরকারি। এটা হচ্ছে ইন কোর্স পরীক্ষা সংক্রান্ত আপনাদের বিজ্ঞপ্তি। তো আপনারা জানেন যে অনেক আগে থেকেই কিন্তু বলা হয়েছিল যে এখন কিন্তু কলেজে পরীক্ষা হবে, কিন্তু খাতাগুলা দেখবে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা নিজেরা দেখবে। অর্থাৎ খাতাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গাজীপুরে পাঠানো হবে, সেইখান থেকে তারা দেখবে। এবং ক্লাসে উপস্থিতির কিন্তু একটা ব্যাপার ছিল, সেইটাও কিন্তু আপনারা জানেন। অর্থাৎ যাদের উপস্থিতি থাকবে না এবং ইনকোর্স পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে না, তাদের কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ফর্ম পূরণ করার সুযোগ দেওয়া হবে না। তো দেখেন, এই নোটিশটা প্রকাশ করা হয়েছে 19/6/25 আজকে, এবং এইখানে বিষয় হচ্ছে 24 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে 24 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 25 তারিখ থেকে শুরু হবে। 25/6/2025 তারিখ থেকে 15/7/25 তারিখের মধ্যে গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রত্যেক কলেজকে এটা নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তার মানে এক্সাম শুরু হবে আপনাদের 25 তারিখ থেকে। তো আবার আরও বেশি যাইতে পারে, অর্থাৎ 15 তারিখের মধ্যে, সামনের মাসের 15 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষাটা শেষ করতে হবে। এবং এইখানে দেখেন আরও কিছু নির্দেশনা দেওয়া আছে। ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র প্রেরণের নিয়মাবলী এখানে দিয়ে দিছে। অবশ্যই কিন্তু এইখানে ইনকোর্স পরীক্ষার নম্বর 15% ও ক্লাসে উপস্থিতির জন্য 5%-এর মধ্যে মূল্যায়ন করতে হবে। নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করতে হবে কলেজকে। উত্তরপত্র মূল্যায়ন করবেন সংশ্লিষ্ট শিক্ষকগণ। এরপরে এই যে উত্তরপত্র অর্থাৎ খাতা গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে, ডাকযোগে প্রেরণ করতে হবে। পরীক্ষার সময় ইনকোর্সের নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে। ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর নিচের এইগুলো আমাদের না পড়লেও চলবে। অর্থাৎ উপস্থিতি এবং পরীক্ষায় কিন্তু আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু বিগ একটা আপডেট বলতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, কেননা আপনারাই প্রথম যারা এই নিয়মের মধ্যে পরীক্ষা দিবেন আর কি। ঠিক আছে? তো জিনিসটা অবশ্যই আপনারা একটু নজরে রাখবেন এবং অবশ্যই নিয়মিত ক্লাস এবং পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবেন এবং যতটুকু সম্ভব ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, নোটিশটা আপনারা পেতে চাইলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে পারেন। নোটিশ বোর্ডে আপনারা এই নোটিশটা পেয়ে যাবেন। সেইখান থেকে আপনারা ডাউনলোড করে আবার দেখতে পারেন। আবার এইখানে তো আমি দেখালামই, এখান থেকেও আপনারা স্ক্রিনশট দিয়ে একটু রাখতে পারেন। তো এই হচ্ছে আপনাদের জানানো ছিল। অবশ্যই অনেক গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখবেন এবং ওই অনুযায়ী পড়ালেখা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।